যে দেখো ছোট ছোট মা সরস্বতী, তুমি কেন পরোনি শাড়ি? মানে এটা একটা নিউ ফ্যাশনের সরস্বতী, তাই তো? নিউ সরস্বতী একদম, মানে যুগের সাথে মিলিয়ে সরস্বতী। আর এই দেখো সরস্বতীকে একদম মা পার্বতী দুর্গা, মা দুর্গা রেডি করে দিয়েছে। কেমন লাগছে বলো তো? কোথা থেকে ঘুরে কর্পোরা ফুরি আইলা? স্কুলত কইছিলা তুমি? মানে সে খুশি আরো দীক্ষিতা আরো পিছত দুর্গা মা। দেখো আমার ঘরের দুয়ারে মা সরস্বতীরা, দেখতে পাচ্ছ? এই যে দেখো এই সরস্বতী শাড়ি পরে নি, নিউ স্টাইলের সরস্বতী মা। আর এই যে আরেকজন মেখলা পরেছে, মেখলা পরে। আর পিছনে কে এটা? আর সরস্বতীদের পিছনে গণেশ। দেখেছো দেখেছো? দেখো কি সুন্দর চুল বেঁধেছে, খুশি খুশি। তোমার চুলটা দেখাও। ওয়াও, আমরা যখন ছোট ছিলাম এরকম একটা বানাত লাগাতাম, কিন্তু আবার বেরিয়েছে এগুলো। আর দীক্ষিতা চুলিটা যাও কিমান দীঘল, ধুনীয়া লাগিছে দীক্ষিতা। দুজনে কি বহুত ধুনীয়া লাগিছে। আৰু দেখো দীক্ষিতার মা ওইদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। কে রেডি করলো? তোমারও সুন্দর লাগতেছে না? তোমার মেখলাটাও খুব সুন্দর। চলো যাও তোমরা ঘুরতে, ঘরে যাবে এখন? যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও করার জন্য ওদেরকে ডেকে নিয়ে আসলাম। যাই ভিডিও করবো, তোদেরকে দেখাবো না? তারপর বাইরে গিয়ে কি কি খেলে? ফুচকা তো খেতেই হবে। বাহ, ঠিক আছে ঠিক আছে দিয়া, বাই বাই। সত্যি কি ভালো লাগে গো, এই বয়সগুলো পার হয়ে গেলাম। আমার ভীষণ দুঃখ লাগে, ছোটবেলায় আমরাও তো এইভাবে সেজে গুজে বের হতাম। এখন আর ইচ্ছেই করে না ওই ইচ্ছেটা। কি ভালো লাগছে না? চলো, সরস্বতী পূজার পরের দিন অ্যাকচুয়ালি আজকেই তো সরস্বতী পূজা। তো আমরা বের হচ্ছি একটু চার। দেখো দীক্ষিতা, সৃষ্টি আর সাথী, আর আগে আছে আমার ছেলে আর রাঘব। এই যে দেখো ব্ল্যাক আমার ফেভারিট শাড়ি, এটা পরে আমরা একটু বের হচ্ছি। কোথায় যাব জানি না, সামনেই একটা রেস্টুরেন্ট আছে, হয়তো এখানে একটু যাব। চলো যাওয়ার, আমরা বের হয়ে চলে এসেছি এসছি ক্যাফেতে। দেখো কেমন ভিড়, ভিড় প্রচুর ভিড়, একটাও সিট খালি নেই, প্রচুর ভিড়। আমাদের ঘরের পাশে কি করবি এখন, সবাই আমরা দাঁড়িয়ে আছি, কোনো সিট খালি নেই। জানো তো ঘরে রান্না বান্না সব হয়েছে, কিন্তু আমরা হঠাৎ প্ল্যান করেছি একটু বেরোবো চারজন মিলে। তো শাড়ি পরে বেরোবো, এটা একটু বেশি ইন্টারেস্ট ছিল। তারপরে সবাই শাড়ি পরে আমরা বের হয়েছি, হয়ে রাস্তাঘাটের এত জ্যাম দেখে সামনেই এসজি ক্যাফেতে চলে এসেছি। এসে এখানের ভিড় তো তোমরা দেখতেই পারছো। আমরা সিট পেলাম, আমার তলবরা কোয়া হচ্ছে। সিট তো পেয়েছি, কিন্তু আমাদের যেটা 6 জনের চেয়ার পাচ্ছিলাম না। তো বোন আর দীক্ষিতা দেখো দাঁড়িয়ে আছে, আমার সৃষ্টিও দাঁড়িয়ে আছে, বসার জায়গা হচ্ছিল না। তারপর যাই করে হোক ওরা ব্যবস্থা করে দিল, বসলাম। এবার ওরা যে খাবারগুলো সার্ভ করছিল, সঙ্গে যে স্পুন আর ফর্ক দিতে পারছিল না, অ্যাভেলেবেল নেই। এরকম অবস্থা নিয়েও কিন্তু আমরা খুব এনজয় করছিলাম। দেখো এত সুন্দর ভিউটা পেছনে, এত ভালো লাগছে বলার মতো না। আর আমরা অর্ডার করেছি খাবার, কিছু না, আমরা একদম সামান্য কিছু অর্ডার করেছি। জাস্ট এখানে এসেছি তো কিছু খাবো বলে অর্ডার করেছি। আর ঘরে গিয়ে কিন্তু খাবো, এখন আমাদের কখন যে ঘরে যাবো জানি না। তবে সব ওয়েটিং। আজকে দীক্ষিতাকে দেখো, দীক্ষিতা এটা আমার শাড়ি পরেছে, কিন্তু তোমার শাড়ি তোমার ব্লাউজ ভালো লাগছে। আর এদিকে এই যে কেমন লাগছে?
ভালো লাগছে। সবাই আজকে কেন জানি খুব টায়ার্ড আর সৃষ্টি বলেছে সাথীর শাড়ি, সাথীর মেখলা। আমি বলছি বাবার কুর্তা নিজের আছে কিন্তু পরি না। মজাই আলাদা, অন্যের কিছু করে না, বাবার কুর্তা করেছে, চিন্তা করো। এখন বসে আছি আর সবাই কিন্তু খুব এনজয় করছিল, কিন্তু বারবার আমার মনে হচ্ছিল ঘরে খাবার ফেলে এখানে এসে দেখতেই পাচ্ছ একদমই সামান্য কিছু অর্ডার করেছিলাম, তো এগুলো খেয়ে কিন্তু জমিয়ে আমরা এনজয় করেছি, রিলসও বানিয়েছি এখানে বসে বসে আমরা। তো সবাই একটু একটু করে চাউমিন আর একটা ফিশ, কিছু একটা সি ফিশ নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। কোক নিয়েছিলাম আর পনির টিক্কা, এগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তারপরে দেখো পনির টিক্কার জন্য ওয়েট করছিলাম, মানে ওয়েটারগুলোকে ডেকে পাওয়াই যাচ্ছিল না, তা পনির টিক্কার জন্য ওয়েট করতে করতে সন্ধ্যায় নেমে গেল, তো লাইট টাইট জেলে দিল, কিন্তু আমাদের বসে থাকতে এতটাই ভালো লাগছিল সেটা বলার মতো না। খুব এনজয় করেছি সত্যি, ছোট ছোট ফুর্তিগুলোই কিন্তু একটা মেমোরি হয়ে থেকে যায়। এই সরস্বতী পূজাটা খুবই ভালো কাটলো। ভিউ দেখছিলাম, সবাই মিলে গল্প করছিলাম, গান শুনছিলাম, কি যে আনন্দ লাগছিল। তো একটা গান বাজছিল আর মোবাইলটাকে আমি এইভাবে করে ক্যামেরা করেছি, গানের মিউজিকের সাথে সাথে তোমরা দেখতেই বুঝতে পারছো নাচছিল ক্যামেরা। 5 hours later. তো বাইরে থেকে এসে তোমাদের সামনে আর আসি নেই, হ্যাঁ আমি এসে খেতে বসে পড়েছি। আর ঘড়িতে এখন বাচ্চা বাজে একবার দেখো 9:45। তো বিকেলবেলা এসেছি, তো সন্ধ্যার পরে এসে ইচ্ছা করছিল না আর ভাত কিছু খাই, আবার ভাবলাম একবারে ডিনারটা শেষ করে ফেলবো। ওখানে টুকটাক খাওয়া ছিল, আর দুপুরে আজকে লাঞ্চ আর হয়নি। তো এখন আমরা একসাথে সবাই বসে যাচ্ছি, আর আমার বোন, ওই যে বোন, ওরা খাচ্ছে না, ওরা পরে খাবে, মানে ওর বোনের হাজবেন্ড আসবে যখন। আর তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড তো দুপুরে খেয়েছিল, তো হাজবেন্ডের দেরি পাচ্ছে, আমরা 5 জন খালি বসে যাচ্ছি। 5 জন কোথায়? কেন 4 জন দেখছি। ঋষি আছে তো ক্যামেরা ধরে। ও আচ্ছা আচ্ছা, আমি আছি। তো এখন খেতে 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 তাহলে ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি, আজকের ভিডিওটা, ঠিক আছে? ঠিক আছে। সবাই কি করতে হবে? সবাই ঘুমিয়ে যাবে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। কি করবে? লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। শেয়ার না শেয়ার, ও মাই গড, লাইক শেয়ার। আর সবাইকে থাকতে হবে খুব ভালো। চলো আজকের জন্য বাই বাই।